আসসালামু আলাইকুম। সামরিক সরঞ্জামের অভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে সবসময় ছোট করত প্রতিবেশী দেশগুলো। তবে সম্প্রতি বাংলাদেশের একের পর এক সামরিক সরঞ্জাম ক্রয়ের খবরে ঘুম হারাম হয়েছে প্রতিবেশী শত্রুদের। কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনী। আর বাংলাদেশ যদি সামরিক ভাণ্ডারে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম যোগ করে, তাহলে বাংলাদেশের উপরে তাদের আর দাদাগিরি খাটবে না। তাদের প্রতিটি অপকর্মের দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ। একটি যুদ্ধ জেতার জন্য এবং নিজ দেশকে সুরক্ষিত রাখার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নেই। তাই বাংলাদেশ সামরিক বাহিনীর অন্যান্য সমরাষ্ট্রের পাশাপাশি অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা কিনতে উদ্যোগ হাতে নিয়েছে। এসব সমরাষ্ট্র টেক্কা দিবে ভারত ও মিয়ানমার সহ বিশ্বের পরাশক্তি দেশগুলোকে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আবিষ্কারের আজকের ভিডিওর মাধ্যমে চলুন জেনে আসি শত্রুদের বুকে কাঁপুনি ধরানোর জন্য কি কি অস্ত্র যোগ হচ্ছে বাংলাদেশের বহরে। সেই সাথে আলোচনা করব এসব যুদ্ধ সরঞ্জামের সক্ষমতা সম্পর্কে। নাম্বার 1, রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স। ইউরোপীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের পঞ্চম প্রজন্মের রাফাল যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই বিষয়ে ফ্রান্সের সাথে আলোচনা করেন বলে জানা যায়। ফ্রান্সের ডেসল্ট এভিয়েশনের তৈরি এই রাফাল যুদ্ধ বিমান। দামের দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম দামি যুদ্ধ বিমান। এর এক একটি বিমানের মূল্য 115 মিলিয়ন মার্কিন ডলার। এর গতি ঘন্টায় 1390 কিলোমিটার। 2 ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি 9500 কেজি ভার বহনে সক্ষম। আকাশে শত্রুর বিমানকে ধ্বংসের জন্য এটি ম্যাজিক 2, মিকা এবং মিটিয়ার এয়ার টু এয়ার মিসাইল বহন করে। গ্রাউন্ড অ্যাটাকের জন্য বিমানটিতে রয়েছে স্টর্ম শ্যাডো কিংবা অ্যাপাসি ক্রুজ মিসাইল সহ 6 ধরনের মিসাইল এবং গাইডেড বোমা। এছাড়া এটি ASMP ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। এই মিসাইলটিতে পারমাণবিক ওয়ারহেড যুক্ত রয়েছে। যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য এটি 100 সেট অ্যান্টিশিপ মিসাইল বহন করে। এতে যোগ করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 110 কিলোমিটার দূরে থেকে 40টি টার্গেটকে ট্র্যাক করতে পারে এই রাডার। বর্তমানে বিশ্বের পরাশক্তি দেশগুলোর হাতে রয়েছে এই যুদ্ধ বিমান। তাই যুগের সাথে তাল মিলিয়ে এবং নিজেদের শক্তিশালী করতে বর্তমানে বাংলাদেশ প্রাথমিকভাবে 4টি রাফাল যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা করেছে। নাম্বার 2, F-35 তুরস্ক। বিশ্বের সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2 মাল্টিরোল যুদ্ধ বিমান। অত্যাধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, শত্রুর চোখ ফাঁকি দেওয়ার সক্ষমতা, সাথে উন্নত সেন্সর, ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং সুবিধাযুক্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি 21 শতকের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের এক অভাবনীয় আবিষ্কার। চাহিদার তুঙ্গে থাকা বিমানটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বিমান। বিমান প্রস্তুতকারক কোম্পানি লকহিড মার্টিনের তৈরি যুদ্ধ বিমানটি মূলত একক ইঞ্জিন এবং একক সিট বিশিষ্ট। সুপারসনিক F-35 মূলত স্টেল কমব্যাট এয়ারক্রাফট। এটি শব্দের চেয়েও 1.16 গুণ গতিতে ছুটতে পারে। বিমানটি শত্রু রাডার ফাঁকি দিয়ে আকাশে এবং ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। F-35-এ ব্যবহার করা হয়েছে টিপ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারো রাডার, ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম এবং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। এর মাধ্যমে শত্রুর বিমান চোখে পড়ার আগেই সে নিজেই তা দেখতে পাবে। বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম। এতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থাতেও শত্রুর বিমানকে ধ্বংস করতে পারবে পাইলট। আক্রমণ প্রতিহত করার পাশাপাশি রাডার জ্যাম অকার্যকর করে দেওয়ার ক্ষমতা রয়েছে এটিতে। অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন পঞ্চম প্রজন্মের এই F-35 যুক্ত হচ্ছে বাংলাদেশের বহরে। নাম্বার 3, অ্যাপাসি হেলিকপ্টার যুক্তরাষ্ট্র। ফরেন মিলিটারি সেলের চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীকে AH-64E অ্যাপাসি হেলিকপ্টার সরবরাহ করতে চাচ্ছে বোয়িং। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে অত্যাধুনিক অ্যাপাসি হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ। সমরাষ্ট্র গবেষণা সংস্থা জেনোরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বোয়িংয়ের ইন্টারন্যাশনাল ভার্টিক্যাল লিফট সেলসের পরিচালক টেরি জেমিসন জানান, প্রতিযোগিতার মাধ্যমে তারা বাংলাদেশ বিমান বাহিনীকে অ্যাটাক হেলিকপ্টার সরবরাহের জন্য নির্বাচিত করেছে। বোয়িংয়ের এই অ্যাপাসি হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম। বাংলাদেশের আবহাওয়ার জন্য একদম জুৎসই এই অ্যাটাক হেলিকপ্টার। রাতে অভিযান চালানোর জন্য অত্যাধুনিক নাইট ভিশন ব্যবহার করে এই হেলিকপ্টারটি। এটির গতি প্রতি ঘন্টায় 300 কিলোমিটার। একজন পাইলট ও একজন গানারের পরিচালনায় হেলিকপ্টারটি 16 AGM-11A ও হেডফায়ার 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছাড়াও 2টো AIM-9 সাইড উইন্ডার ও 4টি AIM-92 স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। বর্তমানে বিশ্বের মোট 15টি দেশে 1200টি অ্যাপাসি হেলিকপ্টার ব্যবহার হচ্ছে। আর এখন এই তালিকায় নাম উঠছে বাংলাদেশের।
কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ হবে এই অ্যাটাক হেলিকপ্টার। নাম্বার 4, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। S-400 হলো একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা রাশিয়ার আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরো 1999 এর দশকে তৈরি করেছিল। এটি রাশিয়ার S-300 এর উন্নত ভার্সন। S-400 এর মিসাইলের সর্বোচ্চ গতি ম্যাক 14, অর্থাৎ মিসাইলগুলো শব্দের থেকেও 14 গুণ বেশি গতিতে ছুটতে পারে। সহজভাবে বললে এটি প্রায় 1 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করে। বিমান বা ক্রুজ মিসাইলের মতো অ্যারোডাইনামিক টার্গেটগুলোকে 400 থেকে 200 কিলোমিটারের মধ্যেই আঘাত আনতে পারে। রাশিয়ার এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে অনেক আগে থেকে আলোচনা চলছে রাশিয়া এবং বাংলাদেশের। তবে রাশিয়া বাংলাদেশকে এই S-400 মিসাইল দিতে চায়নি। এর কারণ রাশিয়ার এই S-400 সিস্টেম প্রতিবেশী ভারতের কাছেও রয়েছে। তাই ভূরাজনৈতিক অস্থিরতা বাড়ানোর শঙ্কায় এতদিন বাংলাদেশকে এই মিসাইল দেওয়ার ব্যাপারে রাশিয়ার কোনো সিদ্ধান্ত না নিলেও বর্তমানে এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে যোগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। আশা করা যায় কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যুক্ত হবে এই সিস্টেমটি। S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতার মাত্রা এতটাই যে খোদ আমেরিকাও এই সিস্টেমটিকে বৈধতা দিতে রাজি হয়নি। বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বঞ্চিত বাংলাদেশ বিমান বাহিনী, যেখানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে পুরো বিশ্বে রাজত্ব করে বেড়াচ্ছে পরাশক্তি দেশগুলো, সেখানে বাংলাদেশ পড়ে আছে 2 যুগেরও পুরনো নিম্নমানের MiG-29 যুদ্ধ বিমান নিয়ে। আর বাংলাদেশের এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে আসছে প্রতিবেশী দেশগুলো। তাই বাংলাদেশের বহরে এই সামরিক সরঞ্জামগুলো যোগ হলে শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, আর যে কোনো বিদেশি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সক্ষম হবে বাংলাদেশ। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।